হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি হিয়ার মাঝি হিয়ানের 17 নম্বর পর্ব। নীলিমা চ্যাটার্জি ম্যানশনে পৌঁছায় একটা মেসেজ পেয়ে। মেসেজে লেখা ছিল, আমি আপনার সব সত্যিটা জানি। তখন ঠাকুর ঘরে যে গণ্ডগোলটা আপনি ঘটিয়েছেন তার প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে। যদি আপনি চান যে প্রমাণগুলো সুরক্ষিত থাকুক, তাহলে আমার সাথে এসে চ্যাটার্জি বাড়িতে দেখা করুন। নীলিমা চ্যাটার্জি বাড়িতে যায় এবং ছায়ামূর্তি সেখানে দাঁড়িয়ে থাকে। ছায়ামূর্তিটি তাকে ইশারা করলে নীলিমা ফোনে আরও একটা মেসেজ পায়। সেই মেসেজে লেখা ছিল, নীলিমা, যদি আপনি সব সত্যি এখনই স্বীকার করে নেন, তাহলে প্রমাণগুলো সুরক্ষিতভাবে তুলে দেবে ছায়ামূর্তিটি নীলিমার হাতে। নীলিমা কিছুক্ষণ ভাবে। নীলিমা এই মেসেজটা পড়ে নিজের মনে মনে কিছুক্ষণ ভাবে, এখন তো বাড়িতে কেউ নেই। এই সময় যদি সব সত্যিটা বলে দিই তাহলে কোনো ভয় নেই, আর একে আমার কাজে লাগাতে পারি, তাহলে আখিরে আমারই ভালো হবে। সুতরাং বলে দিই। আর এখানে কি কি হচ্ছে সেটার বাইরের লোক তো জানার কথাই নয়। নীলিমা বলে, ঠিক আছে, আমি সব সত্যি তোমায় বলছি, কিন্তু প্রমাণগুলো সুরক্ষিতভাবে যেন আমার হাতে পৌঁছায়। আমার সাথে একদম বেশি চালাকি করতে যাবে না। নীলিমা বলে, হ্যাঁ, আমি সেদিন এই কাণ্ডটা ঘটিয়েছি। আমি চেয়েছিলাম যাতে হিয়ার কিছু একটা বিপদ হয়, কারণ আমার সব অধিকার ছিনিয়ে নিয়েছে ও। এতদিন কেউ ছিল না আমাদের দুজনের মাঝখানে। ও এসে আমার যত ইচ্ছা, আমার যত আশা আকাঙ্ক্ষা, সব সব ওর জন্য ডিস্ট্রয় হয়ে গেছে। আমি ওকে ছাড়বো না। এই বাড়িতে, এই বাড়ির উপর, উজানের উপর একমাত্র আমার অধিকার থাকবে, আর কারণ নয়। আর তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। উজান আমার, এই বাড়ির সব কিছু আমার, আমি এখানকার মালকিন। কেন এই রাস্তার মেয়েটা আমার জীবনে এলো? কিন্তু একটাই ভুল হলো, হিয়ার কিছুই হলো না, হলো উজ্জয়িনীর। যদিও একদিকে ভালোই হয়েছে, বড্ড বার বেড়েছিল মেয়েটা। একটা কথা আছে না, যেমন কর্ম তেমনই ফল। ওর জন্য আমার এঙ্গেজমেন্ট পর্যন্ত আটকে গেল। দুদিনের মেয়ে, সে নাকি আমাকে টক্কর দিতে এসেছে। ঠিক হয়েছে, যা হয়েছে ওর সাথে ঠিক হয়েছে। আমি নিজের অধিকার ঠিক বুঝে নেব। এই বলার পর নীলিমা হঠাৎ করে নিজের চুলটা সরাতে গিয়ে লক্ষ্য করে যে তার গলার যে চেন ছিল সেটা পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজে, তারপর হঠাৎ করে ও ড্রয়িং রুমে দেখে যে ড্রয়িং রুমের আলো জ্বলে উঠল। নীলিমা শুনতে পায় কেউ একটা বলছে, এইটা খুঁজছো? নীলিমা বলে, তুমি? নীলিমা অবাক হয়ে যায় ছায়ামূর্তিকে অন্ধকার থেকে ধীরে ধীরে আলোয় বেরিয়ে আসতে দেখে। আর অবাক হয়ে গিয়ে বলে, তুমি এটা কোথা থেকে পেলে? ছায়ামূর্তি বলে, কোথায় পেলাম সেটা না হয় পরে জানবে। এটা তো সবাই জানে এটা তোমার, আর এটা যে কোথা থেকে পাওয়া গেছে সেটা একটু আগে তুমি নিজের মুখে স্বীকার করেছো। নীলিমা তাকিয়ে দেখে যে বাড়ির প্রত্যেকে ওইখানে উপস্থিত আছে, কেউ মন্দিরে যায়নি। সবাইকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায় নীলিমা, আর ভয় পেয়ে যায়। আবার ছায়ামূর্তি বলে ওঠে, তোমার সব অন্যায় থেকে আজকে পর্দা উঠে গেছে নীলিমা। নীলিমা বলে, মানে কি বলতে চাইছো? কোনো প্রমাণ ছাড়া অযৌক্তিক কথাবার্তা বলা যায় না। ছায়ামূর্তি বলে, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলিও না। নীলিমাকে প্রমাণ না দেখালে নীলিমাকে প্রমাণ দেখালে নীলিমা অবাক হয়ে যায়। কে এই ছায়ামূর্তি? কি বা দেখালো নীলিমাকে প্রমাণ হিসেবে? নীলিমার কি হবে? নিজেকে সবার কাছে সঠিক প্রমাণ করতে পারবে? সব জানতে হলে নেক্সট এপিসোড পর্যন্ত তত অপেক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নিচে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।